এদিকে ডাকাইতের দল আসছে আমার বাড়ি আইসা, মাল সামানা সব ডাকাতি করে নিয়া এই কোয়ার্টারে আমারে বিক্রি করে টাকা নিয়ে গেছে। আজকে 2-3 দিন হয়ে গেল আমি এখানে কান্না করি। 2 দিন আমার কাছে অবৈধ পুরুষ আসছে, আমি কান্না করে পাওটাও ধরে ধরে ফিরেছি, তসবি ফিরেছি। আমার এই আমল দেখা ওরা আর কাছে আসে নাই। এখন আমার 3য় রাত চলতেছে, আমি এখনো কাঁদতেছি, কোন জায়গায় আসলাম, কই আমার বাড়ি কোথায়, আল্লাহ তুমি নিয়ে আসছো। এইবার ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দি, তোমার যেই স্বামীর কথা বলছো পীরের দরবারে গেছে, তার নামটা মনে আসেনি? বলে হ্যাঁ বলো। নামটা বলা মাত্র স্মরণ হয়ে গেল আমার নামই বলছে। এইবার কয়, ও আল্লাহর বান্দি, একটু দয়া করে পর্দাটা উঠায় দাও, চেহারাটা একটু দেখতে চাই। মহিলা কান্না করে, আর হালকা ভাবে একটু উঠাইয়া যুবক নজর দিয়ে দেখে তার আপন স্ত্রী এখানে বসে আছে। কাদের কুদরত দারি বরকামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। এজন্য খাঁটি আল্লাহওয়ালাদের কথার ভেতরে বরকত। এরা কেমনে দেখছে শুনেন তার দলিল। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। এই দুনিয়ার উম্মতেরা, আল্লাহ তাআলার বিশেষ বান্দা যারা, আল্লাহর প্রিয় মুমিন, এদের অন্তরের অনেক বড় পাওয়ার। এই বিষয়ে তোমরা সাবধান। তোমরা যা দেখো না তারা তা দেখে, চামড়ার চোখে দেখে না, আমার মাওলার নূরের আলো দিয়ে দেখে। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। এজন্য খাঁটি আল্লাহওয়ালাদের সংস্রব ছাড়া ঈমান বাঁচানো যাবে না। নবীদার 1000 বছর আগে সাহাবায়ে কেরামদের বললেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ আদায় করো আমাকে যেমনি ভাবে নামাজ আদায় করতে দেখো। কিতাবে যেমনি আছে তেমনি ভাবে দেখিয়া নামাজ পড়ো বলেন নাই, আমারে দেখো। সাহাবায়ে কেরামের সামনে কোরআন আছে, হাদিস আছে, তারপর নবী কয় আমারে দেখা নামাজ শিখো। আবার তাবিনরা তোমাদের দেখে শিখবে, তবে তাবিনরা তাদের দেখে শিখবে, ওলামায়ে কেরাম তাদের দেখে শিখবে, সাধারণ মানুষ আলেমরে দেখে শিখবে। আপনি না এখন একটু লেখাপড়া করতেছেন, ছোটবেলা থেকে নামাজ ধরছেন কিতাব দেখা না, বাপ মা মুরব্বী দেখা। বন্ধুর মধ্যে হিংসা, কারে নিচে ফেলে কে উপরে যাবে। চেয়ার থেকে একজনকে নামাইয়া কে চেয়ারে উঠবে, এই ধান্দা। এক ইমামকে মসজিদ থেকে কলে কৌশলে বের করে ওই জায়গায় আমি কেমনে ঢুকতে পারি, এই ধান্দা। হিংসা নামক মেডিসিন আজ আমাদেরকে ধ্বংস করে ফেললো, ঈমান আমল দুনিয়া আখিরাত সব। অথচ রহমতের নবী, যার কোনো গুনাহ নাই, সন্দেহ করলে তার ঈমান চলে যাবে, সেই নবী বলেন আমি সব সময় আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরাও ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। ও আল্লাহ, তুমি আমার নজরে আমারে ছোট বানায় দাও, উম্মতের নজরে আমার মর্যাদা তুমি অনেক উঁচু বানায় দাও। নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন, বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন। নিজেরে যদি বড় বানাতে চাও,
বড়দের কাছে নিজেরে ছোট বানায় দাও, এমনি বড় হবা। কোন একজন ব্যক্তি আমাকে একটা চমৎকার উদাহরণ দিয়েছে, বলেছিলেন, হাফিজ ভাই, আরো 20 বছর আগে উদাহরণটা দিছে। কেউ যদি পাহাড়ের চূড়ায় উঠতে চায়, উপরে না নিচে, উপরে উঠতে চায়, তখন কি সিনাটা টাইট কইরা পারবে নি? পাহাড়ে উঠবে সিনা টাইট কইরা সোজা না নত? মাথা নত করে পাহাড়ে উঠতে হবে। আর যদি পাহাড়ের চূড়ার থেকে কেউ নিচে নামতে চায়, সে সিনা টাইট করে নামতে হবে। কি শিক্ষা পাই? উপরে উঠলে মাথা নত করিয়া দেও, জুতার বাড়ি খাওয়ার জন্য নিচে নামলে বুকটারে টান টান কইরা মাস্তানি ভাব দেখায় নিচে নাও। পাহাড়ের চূড়ায় উঠতে হলে যেমন নত হয়ে উঠতে হয়, সম্মানের উচ্চ শিখরে যদি যাইতে চাও, নিজের নাই বানায়া দাও। আমি বলতে কিছু নাই। কিসের আমার টাকা, কিসের আমার বাহাদুরি, কিসের আমার কণ্ঠ, কিসের আমার ভক্ত, কিসের আমার বৃন্দ? আমার ভক্ত, কিসের আমার ভক্ত? ভক্ত মানে কি? ভালোবাসে, এই তো। কথা কন না কেন? সেই ভালোবাসাটা তৈরি হয় কোথায়? কথা কন না কেন? অন্তরে। আচ্ছা, অন্তর দেখা যায়? কথা কন না। এত ভিআইপি মানুষ, অন্তর দেখা যায়? ধরা যায়? কন্ট্রোল করেন কে? তাহলে অন্তরে ভালোবাসা তৈরি হয়, কমে বাড়ে কে করে? তা আমার বাহাদুরি কি? আমার বাহাদুরি কি আছে? আপনাদের অন্তরে মোহাব্বত আল্লাহ বাড়ায় দিছেন আমার প্রতি। যে আল্লাহ বাড়াইতে পারেন, সে কমাইতেও পারেন। তা আমার বাহাদুরি কি? আচ্ছা, আমার কণ্ঠ আব্বাই বানাইছে? কণ্ঠ আম্মা বানাইছে? কে দিছে? সরকার? টাকা দিয়ে কিনছি? তো যে আল্লাহ কণ্ঠ দিয়েছেন, ওই আল্লাহ কণ্ঠ বসায় দিতে পারেন না? আচ্ছা, কণ্ঠ দিছেন, কণ্ঠ তো অনেকেরই আছে, সবার কণ্ঠের আওয়াজ তো কারো দিলে ভাল লাগে না। তা আমার বাহাদুরি কি? এলেম কই? আমার কি এলেম? হাটহাজারীর হুজুরের থেকে বেশি? আবু হানিফার থেকে বেশি? হ্যাঁ, ইমাম বুখারীর থেকে বেশি? এরা বাহাদুরি করে না, আমি কি করি? হাটহাজারীর হুজুর বলে গেলেন, ইন্তেকালের আগে হেলিকপ্টারে চড়া আমার জন্য রিকশার মতো। আমি যে হেলিকপ্টারে চড়ি, এটা কিসের মতো? রিকশার মতো আমার কাছে লাগে। আহমদ শফি হাটহাজারীর হুজুর রহমাতুল্লাহ আলাইহি, তিনি হেলিকপ্টারে উঠেন নাই, আল্লাহর কোরআন আমার আল্লাহ অনেক উপরে উঠাইছেন। কোরআন না থাকলে, আলেম না হইলে ওর দাম আছিল? হেলিকপ্টারে কে রিক্সায় নিত কেউ? আপনারে রায়নি কেউ রিক্সায় নেয় ভাড়া ছাড়া? আগে টাকা দেন, এরপরে রিক্সায় ওঠেন। এই তোর টাকা কি মেরে খামু? খাওয়ান টাউন পরে, আগে আমারটা দিয়ে এলাম। আর একটা রিক্সার ড্রাইভার গাড়িতে উঠাই একজন আলেম রে খুশি হয়, আজ আমার রুজিটা ধন্য। বাসায় গিয়ে ম্যাডাম রে কয়, আজ একজন বড় হুজুর রিক্সায় উঠছে, আমার কপাল খুলছে। এলেমের বড় দাম, সম্মান আমার আল্লাহ দিছেন, এলেম আমার আল্লাহ দিছেন। দেখছেন, এলেম কে দিছেন? আবু বকরেরও দিছেন, ওমরেরও দিছেন, ওসমানেরও দিছেন, আলীরেও দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। মর্যাদা কি সবার এক নাকি? দেখছেন নি কারবার? এলেম সবার ভেতরে কম বেশি আছে, কিন্তু মর্যাদা সবার এক না। এলেম অনুযায়ী মর্যাদা কইলেও চলবে না। এলেম অনুযায়ী মর্যাদা যদি হয়, তা আমি হাফিজুর রহমান 100 বছর পিছনে থাকার কথা। যারা বড় বড় এলেমওয়ালা, তারা হেনে ওয়াজ করবে, আর তার ওয়াজে আমার থেকে লোক বেশি হবে। আল্লাহ যে সম্মানটা ভাগ করছেন, এটা কি এলেম দিয়া? হ্যাঁ, তাহলে আপনার ছেলে কোরআনে হাফেজ, আপনি আব্বাজান আউযুবিল্লাহও পারেন না, সম্মান কি ছেলের বেশি না বাবার?
ছেলের কি? আপনি আর ছেলে দুই জায়গায় বেড়াইতে গেলেন, এক জায়গায় একই সাথে, মানুষ কি ছেলেরে বাবার থেকে বেশি সম্মান করবে? হ্যাঁ? আচ্ছা, আমি এত বড় বক্তা, আমার আব্বা আসলে সম্মান করে না সবাই? কথা বলেন না কেন? কম করবে না বেশি? অনেক বেশি। এটা কি এলেম দিয়া? এলেম দিয়ে হইলে তো সম্মান আমার বেশি হবে, বাবারটা কম হইব। কেমনে বুঝাইলে বুঝবেন আল্লাহই জানে। সম্মান এটা আল্লাহর কন্ট্রোলে। একটা রিক্সার ড্রাইভারকেও আল্লাহ সম্মানিত করতে পারেন। এলেম দিয়েই যদি সম্মান বেশি হইতো, আফ্রিকার জঙ্গলের বেলালের এত সম্মান হতো না। সব কথার মূল কথা কি? আমি ভাব নিলে সব শেষ। আনা খায়রুম মিনহু, আমি তার থেকে ভালো। এটা রসুলের স্লোগান না শয়তানের? শয়তানের স্লোগান আনা খায়রুম মিনহু, আমি তার থেকে ভালো, আমি অমুক হুজুরের থেকে ভালো, আমি বক্তাদের মধ্যে আমি ভালো, আমি ভালো, আমি ভালো, আমি ভালো, আমি ভালো। যতবার বলবি ততবার তোমার জবাব আসবে, গাইবে ভেবে তুই শয়তান, তুই শয়তান, তুই শয়তান। শয়তান না হইলেও শয়তানের বন্ধু, হিজবুশ শয়তান। কি শয়তান? হিজবুশ শয়তান। হায় হায়, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। জান্নাতি একদল, জাহান্নামী একদল। দুনিয়াতে যত দল আছে সব দুই দলে ভাগ করা, একদল জান্নাতি আর একদল জাহান্নামী। জান্নাতি কোন দল, জাহান্নামী কোন দল? বড় টাইটেল ওয়ালা জান্নাতি দল যে লেখাপড়া জানে না, সে জাহান্নামী দল। আল্লাহ স্কেল দিয়া দিছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের প্রতীক, গুনাহ যারা করবে তারা জাহান্নামের প্রতীক। তুমি আলেম হইয়াও যদি গুনাহ করো তো তুমি জাহান্নামের প্রতীক। আর একটা গরিব মানুষ যদি নেক আমল করে, পাগড়ি পরে, নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, কারো হক নষ্ট করে না, সেটা আলেম না হইলেও জান্নাতের প্রতীক। বুঝেননি? আল্লাহর স্কেলটা বুঝেন? আমগোটার পুরো উল্টা। আমাদের মেধার, আমরা একজনের চেয়ারে বসাইতে গেলে আগে দেখি তার যোগ্যতা কেমন। মসজিদের ইমাম সাহেব ইন্টারভিউ হবে, ইন্টারভিউ হয় না? ইমাম সাহেব নামাজ পড়াইবেন, লেখাপড়া কি? ইমাম সাহেব যদি না আমি কিছুই পড়ি না, একেবারে মানে একেবারে বিনয় দেখাইতে যায় ইন্টারভিউর প্যান্ডেলে যদি আমি কিচ্ছুই পড়ি না, তো ইন্টারভিউর প্যান্ডেলে চলবে না এই কথা। সেখানে যোগ্যতা যাচাই করে, কেরাত শুনান, লেখাপড়ার সার্টিফিকেট পেশ করেন। দুনিয়ার মানুষ সম্মানের জায়গায় বসাইতে আগে যোগ্যতা তালাশ করে। আর আমার আল্লাহর সিস্টেম, কোনো যোগ্যতা লাগবে না। আল্লাহ যারে দয়া করে কবুল করবেন তারে চেয়ারে বসাইয়া যোগ্যতা দিয়ে দিবে। কাদের কুদরত দারি বরকামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। জান্নাতি কারা? যারা গুনাহগার। জাহান্নামী জান্নাতি কারা? যারা নেক আমলওয়ালা। তবে বাহাদুরি করা যাবে? বলা যাবে না আমি নেক আমল করি আমি জান্নাতে যাব। যারা গুনাহগার তারা জাহান্নামে যাবে, ধিক্কার দেওয়া যাবে না। নেক আমল যদি জান্নাতে যাওয়ার বাহাদুরি করা যাইতো, আবু বকর জান্নাতের টিকিট পাইয়া সারাটা জীবন কান্না করে রাত্র কাটাইতেন না। নবীজি বলেন, আমি ঘরের ভেতরে রাত্র গভীর হঠাৎ কান্নার আওয়াজ কানে। কারণ মসজিদে নববীতে একটু ছোট জায়গা, খেজুর পাতার ছাউনি টাউনি, পাশেই তো আমার আবার হুজরা। আমি একটু উকি মাইরা দেখলাম কান দেখে, দেখি তাহাজ্জুদে দাঁড়াইয়া আবু বকর কান্না করে, তার আওয়াজ আসতেছে কানে।
বের হয়ে গেলাম নামাজ আনতে। আবু বকরকে প্রশ্ন করলাম, নামাজে দাঁড়ায় কাঁদলেন কেন? বলে কোরআনের একটা আয়াত আমারে কাঁদাইছে। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। অর্থ কি? নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন আমাদের জান মাল। কে কিনছেন? আল্লাহ। বিনিময়ে দিয়েছেন জান্নাত। আমগো কি দিছেন? কথা বলেন না কেন? আমগো থেকে নিছেন কি? জান্নাত। এমনেই না কিনে নিছেন? কিনছেন। আল্লাহ ক্রেতা, আমরা বিক্রেতা। আল্লাহ বিনিময় দিছেন কি আমগো? তাহলে আমরা জান্নাতের মালিক। আর আমার যে মাল আর জান, এর মালিক আব্বা, আমি না আল্লাহ? তা আপনি দাবি করেন কেন এই বাড়ি আমার, এই গাড়ি আমার, এই জীবন আমার? আল্লাহ আপনাকে জান্নাতের মালিক বানাইয়া আপনার জানমাল কিনে নিয়েছেন। এটা দুঃখের কথা না খুশির? এই কথা কও। কিন্তু আবু বকর বলে আয়াত আমারে কান্দাইছে। খুশির কথা আপনি কাঁদলেন কেন? এটা তো আনন্দের কথা, কান্নার কি আছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর আপনি জানেন আমি ব্যবসা করি, কাপড়ের ব্যবসা করি। আজ সকালে একজন মহিলা আমার দোকান থেকে বহু আগে কাপড় নিয়েছে, আজ ফিরাইয়া টাকা নিয়ে গেল। বিদায় বেলা আমি বললাম, আম্মা জান কাপড় ফেরত দিলেন কেন? বলে বহু আগেই দিতে চাইছিলাম, সময় পাই নাই। কেন দিলাম? আপনার কাপড় আমার পছন্দ হয় নাই, এই জন্য আপনার কাপড় ফিরায় নেন, আমার টাকা ফিরায় দেন। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমি আবু বকরকে ডাক দিয়ে দাঁড় করায়, আসামির কাঠ করায়, আর বলে আবু বকর তোমার জানমাল আমি কিনে নিয়েছি, বিনিময়ে জান্নাত দিয়েছি, বলো ওই জান্নাতের জন্য কি করে আসছো বলো। আমি যদি আল্লাহর কাছে পেশ করি, আল্লাহ আমার নামাজ, রোজা, তেলাওয়াত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল নেন। আল্লাহ যদি বলে তোমার জানমাল নিয়ে যাও, জান্নাতটা আমারে ফিরাইয়া দাও। বুঝেননি? কি বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না? না যায় না, যায় না। আবার শিখাইলো কেডা? হয় না। এর বাটফারি একটা, ধোকাবাজ যারা, এরা লেখে। যারা চরম ধোকাবাজ এরা লেখে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না। আর রসুলের আদর্শ অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। আল্লাহ কি কইব? আমারটা ফেরত দাও। কি? আমারটা ফেরত দাও। কি? জান্নাত। তোমার জানমাল নিয়ে জাহান্নামে যাও। আবু বকর কয়, আল্লাহ যদি এরকম কইয়েই ফেলায়, আর আমি যদি কি আল্লাহ? কারণ আল্লাহ বলবে মহিলার মতো যদি বলে তোমার দোকানের মাল পছন্দ হয় নাই, যেইভাবে জিকির করলে আমি খুশি হইতাম ওইভাবে জিকির হয় নাই, ফেরত নাও। যেইভাবে নামাজ পড়লে আমি আল্লাহ খুশি হইতাম ওইভাবে তোমার সেজদা হয় নাই, নামাজ হয় নাই, ফিরায় নাও। এবার তুমি জাহান্নামের হ্যান্ডকাপ নিয়ে জাহান্নামে চলে যাও। ওই কঠিন দিন নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদবে না, আমার উপায় কি হবে, এই জন্য কান্না করি। বুঝেননি? কিছু কিচ্ছু বুঝেন না। বুঝলে আবার মসজিদ বাদ দিয়া দৌড়ান। আবার নামাজ কেউ কেউ পড়লে কি হইব? নামাজের সওয়াবটারে জবাই করে। কেমনে? চায়ের দোকানে এই ইমামের বিরোধিতা। নবী বলেন আপনার নামে জানগ্রিম। কয়জনের নামে? 10 জন। এর মধ্যে আপনি এক। টিকিট রেডি, এত টেনশন কেন? কয় যেই আল্লাহ টিকিট দিছেন ওই আল্লাহ যদি আবার রাগ কইরা টিকিটটা ক্যান্সেল করে, উপায় কি হবে? কি উপায় হবে আমার? আবু বকরের মতো বান্দার যদি এই উপায়, এই অবস্থা হয়, আপনার জান্নাতের টিকিট পাইছেননি কেন? পিসাবরা দেয় নাই? এটা কেমন ভিড় যে জান্নাতের টিকিট দিতে পারে না? এমন ভিড়ের কাছে মুরিদ হইলেন কেন? এটা ভিড় হইল নি? এমন ভিড়ের কাছে যাবেন যে জাকাত জান্নাত দেখাই দিবে, দইলেন এই নিয়ে জান্নাত। এক হাতে মদের বোতল আর এক হাতে গাঞ্জার বোতল, ডাইরেক্ট জান্নাতে ঢুকাই দিবে।
পিশাব বলবে তোরে জান্নাতে নিতে না পারলে আমি কিসের ভিড়। এরকম ভিড় আছে বাংলাদেশ, আপনার খবর নাই। আপনারা এমন ভিড়ের কাছে গেছেন যেখানে যাওয়ার পরে মুসিবত বাড়ছে। কি দাড়ি লম্বা করো, টুপি পরো, পাগড়ি পরো, জিকির করো, টেলিভিশন ঘর থেকে লাথি মেরে ভেঙ্গে দাও। কথা কন না কেন? হায় হায় হায়, পিসাবরা জান্নাতের টিকিট বিক্রি করে, পিরানে পীর দস্তগীর। আর আমরা এমন ভিড়ের কাছে গেছি যে ওই ভিড় আমগো জান্নাতি নিবেদনের কথা, হে পারবো কিনা হেই কান্দায় কান্দায় বেউস, হেই বেউস হয়ে গেছে কানতে কানতে। আমারে জান্নাতে নিবে কখন? তো জান্নাতের টিকিট পান নাই, পিসাবও দেন নাই, তাহলে আপনার আমল নামার কি হালাত? আপনার নামাজের কি অবস্থা, রোজার কি অবস্থা, দাড়ির কি অবস্থা, টুপির কি অবস্থা, ব্যবসার কি অবস্থা, লেনদেনের কি হালাত, ওয়াদার কি হালাত, মা বাবার সাথে ব্যবহারের কি হালাত, স্ত্রীর হক আদায়ের বেলায় আপনার কি হালাত, সন্তানের হক আদায়ের বেলায় আপনার কি অবস্থা? একটু হিসাব করেন না কেন? হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, হিসাবটা মিলায় নাও। যখন তোমার কাছে হিসাবটা তলব করা হবে এর আগে তুমি হিসাব নিজে মিলাও, কারণ কিয়ামতের দিন আল্লাহ আমলনামা দিয়া বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। হিসাবটা নিজেরটা নিজে করো। আছে কোনো খবর? আউযুবিল্লাহ পারে না, বিসমিল্লাহ পারে না, মসজিদে আয়ার যায়, এইতে যে বাহাদুরি, এই বাহাদুরি ইমামের ভিতরেও নাই। কি পাওয়ার! হে মসজিদের সভাপতি, সেক্রেটারি, পাওয়ার কি! মনে চাইলে ইমামরে ফাল্লায়, মনে চাইলে দরজা লাগায়, বাহাদুরির কোনো সীমানা নেই। অথচ আউযুবিল্লাহ বিসমিল্লাহ পারে না, রুকু সেজদার মাসলা মাসাইল জানে না, নামাজ পড়লে পড়লো, না পড়লে নাই, জুমায় মাঝে মাঝে আয়, মাঝে মাঝে আয় না। তো টুকটাক নেক আমল করলেও এই কবুল যদি হইয়াও থাকে, এই যে অহংকারী বাহাদুরির কারণে সওয়াব কাটা। তাহলে জান্নাতের পথে কারা আছে বলেন তো? সুদখোরেরা। কারা বলেন? নেক আমলওয়ালারা। তবে জান্নাতি গ্যারান্টি দেওয়া যাবে না। গুনাহগার যারা তারা জাহান্নামের প্রতীক, তবে তাকে জাহান্নামী বলা যাবে না, তুচ্ছ মনে করা যাবে না। কারণ এক আল্লাহর বান্দি জীবন ভর গুনাহ করে 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 এমন কোন গুনাহ নাই করে না, এলাকার মানুষ সব তারে ঘৃণা করে। কে? পুরুষ না নারী? রাস্তা দিয়ে একদিন যায় হাঁটিয়া, হঠাৎ দেখে রাস্তার পাশে একটা কুকুর ক্ষুধার তৃষ্ণায় পানির পিপাসায় কান্না করে। জাহান্নামী নারীদের মধ্যে মায়া লাগছে, বুঝেননি? মাওলার কুদরত বড় কঠিন। এখন পানি পান করাবে, কই ভাই পানি খুঁজতে খুঁজতে একটা কূপ পাইছে, পানির কূপ। পানি নিচে উঠাবে কি দিয়া, উঠানোর কোনো পাত্র নাই। আল্লাহর কারিশমা, পাইছিল চামড়ার মুজা, খুলছে, খুইলা এখন এটা দিয়ে উঠাইব, কিন্তু আরো নিচে, এখন এটার সাথে রশি ফেঁচাইতে হইব। ও রশি ভাইব কই? চলন্ত পথ, অচেনা পথ। মাথায় ছিল বড় ওড়না। একটা জাহান্নামী গুনাহগার নারী ওড়না পরে, আর আমগো হাজী সাহেবের মাইয়া ওড়না তো পরেই না, যাও পরে ফ্যাশন, গলার মাফলা বানায়, এরপরে পুরুষ পুরুষ ভাব। আর ওই জাহান্নামী নারীটার ওড়নার এক মাথা মুজার সাথে গিরা লাগাইয়া পানি উঠাইয়া চলে গেল, কুকুরটারে পান করায় দিল। নবীজির হাদিসে বলে, নবী বলেন সাথে সাথে গাইবি আওয়াজ আসলো, এই নারী, এই কুকুরটারে খেদমত করে পানি পান করাইছো, তোর জীবনের সব গুনাহগুলো মাফ হয়ে গেছে।
আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হেদায়েতের মালিক কে? আল্লাহ আইয়ে না জবানে, যেই পরিমাণ বিড়ি টানেন আর পান খান। হেদায়েতের মালিক আর জোরে বলেন। ভিতরে মিটার আরো আসেনি, থাকলে আরো বাড়ান। হেদায়েতের মালিক আল্লাহর প্রিয়কে দুনিয়াতে জানেননি? আল্লাহর বউ আছে না? আরে কথা কন, মাইয়া ফলা নাই, ভাই বন্ধু, বন্ধু নাই, এই কইলেন নাই, এই কইলেন আছে। আল্লাহর সব থেকে প্রিয় মাখলুক একমাত্র মানুষ, ফেরেশতারাও। আর এই মানুষের মধ্যে প্রিয় যারা আল্লাহর কাছে তাকওয়ার মানদণ্ডে মুত্তাকি, যারা পরহেজগার, গুনাহমুক্ত যারা, এদেরকে আল্লাহর ভাষায় বলা হয় ওলি, বহু বচন তার আউলিয়া। ওলি আউলিয়া মানে আল্লাহর বন্ধু। এই জন্য আমার ওই বহু আগের পুরানো ওয়াজ, এখন এটি কই না। এই বান্দা, মাছ বাজারে গেলে মাছ পাওয়া যায়, চালের দোকানে যাও চাল পাইবা, ডালের দোকানে যাও ডাল পাইবা। আল্লাহরে যদি বইতে চাও, আল্লাহ ওয়ালার কাছে যাও, আল্লাহ পাইবা। আল্লাহ ওয়ালাদের কথায় বরকত, যদিও মাঝে মাঝে মনে হয় কি উল্টা। এক পিসাব মুরিদের কয়, কই যাও? কয় হুজুর দোয়া করেন বাড়ি যাই, বউয়ের থেকে বিদায় নিয়ে এসি 2-3 দিন, একটু বাড়ি যাওয়া লাগে না? কয় না, আমার এখানে একটা প্রস কোয়ার্টার আছে একটু দূরে, বেশ্যাখানা, ওখানে যাও। কে কয়? পিসাব। কোন ভিড়? যার তাহাজ্জুদ কাজা নাই, যে ইচ্ছা করে গুনাহ করে না, এমন ভিড় মুরিদের কয় যাও, এই সামনে কি আছে একটা বেশ্যাখানা, প্রস কোয়ার্টার, সেখানে যাও। যাইয়া নাম্বার দিয়ে দিছে। আবার নাম্বার কইলে কোন প্যাচ লাগে? এত নাম্বার রুমের মধ্যে গিয়া নক করবা, বুঝেন না? এত নাম্বার রুমে গিয়া নক করবা। পিসাবেরও ভালো মানুষ, খারাপ না, কিন্তু কি কয় হুজুরে আমারে বেশ্যা ভাড়ায় যাবো, আমি আইলাম গুনাহ ছাড়তে, হেদি আবার গুনার দিকে যাইতে কয়, এটা কেমন কথা? মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। এটা বুঝারও মানুষ নাই, বুঝানোরও মানুষ নাই। আমনে গো বুঝাইতে পারি 2 মিনিটে, আলেম গো বুঝান বড় কঠিন। এরা এটার বিরোধিতা করার জন্য রেডি। গত জুমায় মসজিদে বয়ান করছিলাম, আরবি ব্যাকরণের একটা মূলনীতি আছে। কোন একটা শব্দ লফজে মুশতারেক, অর্থাৎ এক শব্দের অর্থ অনেক, শব্দ একটা, অর্থ কি অনেক, এটারে বলে লফজে মুশতারেক। আর একটা হইল অনেক শব্দ, এক অর্থের অনেক শব্দ, এর নাম লফজে মুরাদেফ। লফজে মুশতারেক যেমন হক, একটা শব্দ হক, এটা কয়েকটা অর্থ। হক মানি সত্য, হক মানি সঠিক, বিপরীতটা হইল মিথ্যা, বিপরীতটার ব্যাঠিক। আবার হক মানিয়েছে আল্লাহ, কি আল্লাহ। এখন
কোনো ব্যক্তি কোনো একটা শব্দ উচ্চারণ যদি করে, আগে দেখতে হবে তার আমল আখলাক কি। ওই অনুযায়ী যদি পজিটিভ কোনো অর্থ নিয়ে সমাধান করা যায়, তখন নেগেটিভ কোনো অর্থ নেওয়া যাবে না। মানসুর হাল্লাজ বলছে, আনাল হক, যে শরীয়ত বিরোধী কাজ করে না, শুধু এই শব্দটাই তার, কেউ কেউ তর্জমা করছেন এটা শরীয়ত বিরোধী, কিন্তু হক শব্দের অর্থ সত্য। তো আনাল হক মানে আমি সত্য, তর্জমা নেওয়ার সুযোগ আছে। সেখানে আপনি কেন তর্জমা নিবেন আমি খোদা? এই জন্য মন্তব্য করার আগে বহু চিন্তা ভাবনা করতে হবে। একজনে একটা কেনায়া শব্দ বলছে, ইশারায় একটা কিছু বলছে, আপনি একটা তর্জমা করলে হবে না। হ্যাঁ, ভালো পজিটিভ কোনো তর্জমা থাকলে করতে পারবেন, নেগেটিভ নয়। আর লোকটা যদি নেগেটিভ হয়, দুশ্চরিত্রবান হয়, তখন সেটা ভিন্ন কথা। পীর সাহেব বললেন, যাও অমুক নাম্বার রুমে গিয়া নক করবা। যাক, পীর সাহেব যখন কইছে একটু যাইয়েই দেই কি হয়। বাড়িতে যায় না কয়দিন? ভুলে গেছেন? 3 দিন। ঠিক পীর সাহেবের কথা মতে ওই বেশ্যা পাড়ায় গিয়া, তো জামা কাপড় লাগানো, ভাগরি ভাট্টা বান্দা মুরিদ, নতুন মুরিদ তো ভাগরি একটু মোটা কইরেই বাঁধছে। যারা একটু নতুন মুরিদ হয় বুঝেন না, তসবি বিশাল 1000 দানার, পড়ুক আর না পড়ুক, বিশাল এক মেসোয়াক। দরজায় গিয়া নক করলো, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বেশ্যা পাড়ায় সালাম। যা হয় ওই হুজুরে যখন পাঠাইছে, খেলাটা কি দেখি। হ্যাঁ, সালাম দিছে, ভেতর থেকে কোনো আওয়াজ নেই। কিছুক্ষণ পর আবার সালাম দিলেন, এবার দরজার ভেতর থেকে দরজা খুলল। দরজা খোলার পরে এইবার আল্লাহর বান্দা ঢুইকা নজর করে দেখে এক আল্লাহর বান্দি, হাত মোজা পা মোজা লাগানো, বসে বসে ঘন্টা টানা, চেহারা ঢাকা, বাহির থেকে শুধু কান্নার আওয়াজ আর আল্লাহর নামের জিকিরের আওয়াজ। আশ্চর্য হয়ে গেল। পিসাব গায়েব জানে না কেমনে এনে হড়াইল। এলমেরা এজাজ করদন বেহিসাব, খলকেরা দাদন জবাবে বাসওয়াব। আল্লাহর বান্দা ভয়ে কাঁপতেছে, কি জন্য, ভাবলাম কি, দেখলাম কি। এবার বলে, আপনি কে এখানে বসে আছেন? এটা তো স্কোয়াটার, বেশ্যাপাড়া। আপনি বসে আছেন ঘন্টা লাগাইয়া, হাত মুজা পা মুজা লাগাইয়া, কাঁদতেছেন আর জিকির করতেছেন। কে আপনি? পরিচয়টা দেন। এইবার বলে, আমার বাড়ি অমুক জায়গায়। এখানে কেন আসছেন? বলে, আমার স্বামী আমার ঘর থেকে বিদায় নিয়া কোন এক পীরের দরবারে গেছে বায়াত হওয়ার জন্য, মুরিদ হবে। এদিকে ডাকাইতের দল আসছে আমার বাড়ি আইসা, মাল সামানা সব ডাকাতি করে নিয়া এই স্কোয়াটারে আমারে বিক্রি করে টাকা নিয়ে গেছে। আজকে 2-3 দিন হয়ে গেল আমি এখানে কান্না করি। 2 দিন আমার কাছে অবৈধ পুরুষ আসছে, আমি কান্না করে পাওটাও ধরে ধরে ফিরেছি, তসবি টসবি ফিরেছি। আমার এই আমল দেখে ওরা আর কাছে আসে নাই। এখন আমার 3য় রাত চলতেছে, আমি এখনো কাঁদতেছি, কোন জায়গায় আসলাম, কই আমার বাড়ি, কোথায় আল্লাহ তুমি নিয়ে আসছো। এইবার ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দি, তোমার যেই স্বামীর কথা বলছো পীরের দরবারে গেছে, তার নামটা মনে আসেনি? বলে, হ্যাঁ বলো। নামটা বলা মাত্র স্মরণ হয়ে গেল আমার নামই বলছে। এইবার কয়, ও আল্লাহর বান্দি, একটু দয়া করে
পর্দাটা উঠায় দাও, চেহারাটা একটু দেখতে চাই। মহিলা কান্না করে আর হালকা ভাবে একটু উঠাইয়া যুবক নজর দিয়ে দেখে তার আপন স্ত্রী এখানে বসে আছে। কাদের কুদরত দারি বরকামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহরু হালে তুহি মেরা নিগাহদার। এজন্য খাঁটি আল্লাহওয়ালাদের কথার ভেতরে বরকত। এরা কেমনে দেখছে শুনেন তার দলিল। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। এই দুনিয়ার উম্মতেরা, আল্লাহ তাআলার বিশেষ বান্দা যারা, আল্লাহর প্রিয় মুমিন, এদের অন্তরের অনেক বড় পাওয়ার। এই বিষয়ে তোমরা সাবধান। তোমরা যা দেখো না তারা তা দেখে, চামড়ার চোখে দেখে না, আমার মাওলার নূরের আলো দিয়ে দেখে। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। এজন্য খাঁটি আল্লাহওয়ালাদের সংস্রব ছাড়া ঈমান বাঁচানো যাবে না। নবী ১৫০০ বছর আগে সাহাবায়ে কেরামদের বললেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ আদায় করো আমাকে যেমনি ভাবে নামাজ আদায় করতে দেখো। কিতাবে যেমনি আছে তেমনি ভাবে দেখিয়া নামাজ পড়ো বলেন নাই, আমারে দেখো। সাহাবায়ে কেরামের সামনে কোরআন আছে, হাদিস আছে, তারপর নবী কয় আমারে দেখা নামাজ শিখো। আবার তাবিনরা তোমাদের দেখে শিখবে, তবে তাবিনরা তাদের দেখে শিখবে, ওলামায়ে কেরাম তাদের দেখে শিখবে, সাধারণ মানুষ আলেমরে দেখে শিখবে। আপনি না এখন একটু লেখাপড়া করতেছেন, ছোটবেলা থেকে নামাজ ধরছেন কিতাব দেখা না বাপ মা মুরব্বী দেখা, ঠিক না? হুজুরকে দেখে দেখে নামাজ শিখছি, এখন কিতাব শিখছি যে ও হুজুরে না এটা কইছিল সালাম ফিরাবা, সুন্নত এইভাবে, ওয়াজিব এইভাবে মুখস্থ করাইছিল, ও এদিকে কিতাবে পাইছি। কিন্তু এক শ্রেণীর মানুষ এরা কোনো ব্যক্তি দেখে না, মুরব্বী দেখে না, কয় কিতাব দেখে নামাজ শিখমু। যখনই মুরব্বী বাদ দিয়া কিতাব দেখতে গেছে তখন থেকেই ফেতনা শুরু হয়ে গেল। কিতাবের মধ্যে চাইয়া কয় শুধু নাভির নিচে হাত বাঁধবো কেন, কিতাবে তো বুকের কথাও আছে, তো একদম নতুন ভাবে বুকেও বান্ধি। এই ফেতনা শুরু হইল। নবী কয় আমারে দেখা বড় কিতাব দেখার দরকার নাই, কারণ কিতাবের সব কথা মানা জরুরি না, কিতাবের সব কথার আমল। কিতাবে অনেক কিছু আছে, নবী 9 বিয়ে করছেন, তুমিও করো, কিতাবে আছে তো। নবী দাঁড়াইয়া প্রস্রাব করেছেন, কথা আমিও করি, তুমি কয়বার করবা? নবী করছে জীবনে একবার। নবী কয়বার করছে? আরে কথা কন, তো তুমি কয়বার করবা? তুমি যদি নবীর ওই কিতাব মানো তো একবার করবা, তো একবার তো দুনিয়াতে ছোটবেলায় কত হাজারবার কইরা এটা কাজা কইরা লইছে। মায় ভাত খাইতে বইছে, মায়ের ভাতের মাঝখানেই তুমি সুযোগ দিয়া ছাইরে দিছো, তো এই সুন্নত এই সময় আদায় করে লাইছো না। এখন তুমি পুরা বুড়া ভাম বলত, এখন দাঁড়াইয়া তুমি প্রস্রাব করো, এইবার কয় হুজুরকে কথা মানি না, বানবা না। এবার তোমাকে আব্বা যান বিজ্ঞানী যারা, এরা কয় টাইওয়ালা প্যান্ট শার্টওয়ালা, এগোটা না মাইনা কই যাবা? হুজুর গোনা না মানলে দোষ নাই, এগোটা না মানলে তো তুমি মানুষ না, তুমি বান্দরের বাচ্চা। বিজ্ঞান বলে কিডনির মধ্যে যত রোগ হয় দাঁড়াইয়া প্রস্রাব করার কারণে কিডনি ড্যামেজ হয়ে যায়। এইবার কই যাবা চান্দু? হুজুর কথা ভাল লাগে না, বাদ দাও। বিজ্ঞানী কইছে কিডনি নষ্ট হওয়ার যতটা কারণ আছে এর মধ্যে বড় কারণ দাঁড়াইয়া প্রস্রাব করার দ্বারা কিডনির উপরে চরম আঘাত। আর গুগলে সার্চ দিয়ে এখন ডাক্তারের কাছে যাওয়া লাগবে না,
লেখবা দাঁড়াইয়া প্রস্রাব করলে কি ক্ষতি, এটা লেখবা গুগলে। এবার দেখবা পুরা ডিটেলস ইতিহাস। হাসো কেন? কামের কথা বলতেছি, আকামের না। আর এখন হোটেলে গেলে যত আধুনিক তত কি বলবো পশুত্ব, জীবন নাশের কারণ। ওই যে হাই কি কমন, মানে গ্রাম্যে কোনো মানুষ জীবনে পারবো। এ যাবৎ যত জায়গায় গেছি খোদারে কইছি আল্লাহ হাই কমেন্টের গোড়ায় নিও না, দরকার হয় 3 দিন খাওয়া বন্ধ করে আর ওই বাথরুমেই যাবো না। বিপদে মাঝে মাঝে পড়ি, কি করবো, সিঁড়ি লাগাই দোতলা উঠতে বইয়ে থাই। কত বরকতি জিনিস ওখানে লাগছে, আমি হেন লাগানো মরে গেল। হায়াতের আজ পর্যন্ত কোনোদিন ওখানে বসি নেই। আর ডাক্তাররা কি কয়, ওখানেই বসা নিরাপদ। যাই হোক, বলতেছিলাম আধুনিকতা বাড়ছে কি, এখন আর লাকড়ি লাগবে না, গ্যাসে ভাত রান্ধো। এখন আইছে কারেন্ট, বিদ্যুতে ভাত রান্ধো। ভিটামিনের গোষ্ঠী শুদ্ধ জাগায় মাইর। আধুনিক হায়াত কমতেছে, মরণের ফাঁদ বাড়তেছে। ফ্রিজিং খানা, বলেন তো আপনার বিবেক আছে স্বাস্থ্যসম্মত কি পরিমাণ মজা কেমন পান? ক্ষেতের তাজা শাক আর ফ্রিজের শাক, এর চেয়ে আলু ভর্তা অনেক মজা। পাউডার দুধ খায়, পাউডার মেডিসিন টেডিসিন দিয়া। রেমনে গাভীর দুধ খায় সোনারগাঁর মানুষ, একনি। এজন্য অনুরোধ করি ভাই, ইসলামটারও আধুনিক বানাইছে। 1400 বছর আগের ইসলাম একটু মডিফাই করা দরকার, পুরান দিয়ে চলেনি। আপনারা কি সব আধুনিক হয়ে যাবেন? নামাজ পড়তে যায় গেঞ্জি লাগায়, পিছনে লেখা তোমাকেই খুঁজছি। ও কয় না আজরাইলে কয় তোমারে খুঁজছি, আল্লাহ ভালো জানে। এমন গেঞ্জি লয়ে গেছে আল্লাহর ঘর মসজিদে। চিন্তা করেন কি পরিমাণ নামাজের কোয়ালিটি। এই নামাজ বলে কবুল হয়ে যাবো জাগাত। তোমার নামাজটা কেমন জানুনি, মনে মনে সূরাটা পড়ো, আমিও পড়েছি। মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। মুসল্লি কারা? যারা নামাজ, এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ফাওয়াইলুন লিল মুসাল্লিন। এই আরাইতাল্লাজি সূরাটার বাংলা তরজমা বইরো, বুঝেননি? আল্লাহ কয় মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। এটা একটা কঠিন খারাপ জাহান্নাম। জাহান্নামের তো অনেক কোয়ালিটি আছে, এটা হলো চরম খারাপ।